আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি। আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন, আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত? অসম্ভব। কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে, এরকম উন্নয়ন হবে। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আপনারা জানেন এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের যে গন্ডগোল সংকট চলছে, এই যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম। শুরু থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে, আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। এটা আদালতের একটা রায় ছিল, এটা আমাদের সরকারের করা ছিল না। তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দেই। তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না। আমরা তাদেরকে আলোচনায় ডেকেছি, আমরা একটা জুডিশিয়াল কমিশন করেছি, যে সংঘর্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচারের জন্য। অনেক পুলিশ অফিসার যারা অতিরিক্ত ফোর্স ইউজ করেছে তাদেরকে আমরা সাসপেন্ড করেছি। তাতেও এই আন্দোলনকারীরা সন্তুষ্ট নয়। আমরা যতই ছাড় দেন, প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি, তাতেও তারা সন্তুষ্ট না। আমরা যতই ছাড় দিতে থাকি, যতই তাদের দাবি মেনে নিতে থাকি, তারা কিছুতেই সন্তুষ্ট না, তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে। আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না। জানি আমাদের সেই সুশীল সমাজ আবার আলোচনা করছে সেই তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে, আপনারা ভুলে গেছেন। সেই তত্ত্বাবধায়ক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপির আমলে ইলেকশন রিগ করার জন্য। তারপর যখন আরেক তত্ত্বাবধায়ক সরকার আসলো, দেশের কি অবস্থা হয়েছিল। শেষমেশ সব থেকে বড় কথা যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না। আমরা আওয়ামী লীগ, আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি, আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি, আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি। আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন, আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত? অসম্ভব। কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে, এরকম উন্নয়ন হবে। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সোমবার দুপুরে পালিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্য মতে তাকে বহন করা উড়োজাহাজটি দেশটির উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। জয় বলেছেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না। তিনি এতটাই হতাশ যে তার সব কঠোর পরিশ্রমের পরও কিছু মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। বিবিসি ওয়ার্ল্ড নিউজ আওয়ারে কথা বলার সময় জয় আরও বলেন, তার মা গতকাল থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন। পরিবারের চাপে নিজের নিরাপত্তার কথা ভেবে দেশ ছেড়েছেন তিনি। সজীব ওয়াজেদ জয় বলেছেন, এত পরিশ্রম করার পরেও তার বিরুদ্ধে যেভাবে আন্দোলন হলো তাতে শেখ হাসিনা অত্যন্ত হতাশ হয়েছেন। প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়। তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেন, আমার মা শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছেন। উনি যে সময় ক্ষমতা এসেছিলেন তখন করুণ অবস্থা ছিল দেশের, কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তি। তিনি বাংলাদেশের চিত্র ঘুরিয়ে দিয়েছেন। আমার মা শেখ হাসিনা এখন খুবই হতাশ। এদিকে 15.5 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণ আন্দোলন জনগণের চাপে পদত্যাগ করে দেশ ছেড়ে হেলিকপ্টারে করে পালিয়ে যান। তো ডিয়ার ভিউয়ার্স, শেখ হাসিনাকে নিয়ে আপনাদের কি মন্তব্য? দয়া করে নিচে 2টি করে লাইন লিখে যান যে এই হাসিনা সরকারের আমলে আপনি কি কি হারিয়েছেন, আপনার কি কি লস হয়েছে। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। জয় ছাত্র জনতার জয়, বাংলাদেশের জনগণের জয়। ভালো থাক প্রিয় বাংলাদেশ। সত্যি সত্যি মিষ্টি শেষ, মিষ্টি কিনতে আসছিলাম একদম খালি। সিরিয়াসলি ভাগ্যকুল না বিক্রমপুর সুইটস, খালি মিষ্টি শেষ।